রমজান, তোমার ছেলে বাদল তোমার সঙ্গে দেখা করতে এসছে। বাদল এসেছে? বাবা, এতদিন পরে এলি বাবা? ঘন ঘন কেমন করে আসবো বলো? প্রতি মাসে এই জেল থেকে সে জেলে তোমাকে বদলি করছে। আসতে তো অনেক খরচ হয়, এত টাকা পাই কোথায়? খালাও তো আর এখন বেঁচে নেই। ঠিক বলেছিস, শোভা বেঁচে থাকলে কোনো অসুবিধা হতো না। বাবা, একটি কথা সত্যি করে বলো তো, এমন কি অপরাধ তুমি করেছো যার জন্য তোমাকে যাবজ্জীবন কারাভোগ করতে হচ্ছে? তুমি কি সত্যি কোনো খুন করেছো? পাগল ছেলে, আমাকে দেখে কি তোর খুনি মনে হয়? ছেলের চোখে বাপের অপরাধ তো ধরা পড়ে না। আহারে আমার মানিক সোনা, প্রকৃত ছেলের মতোই কথা বলেছিস। আচ্ছা বাদল, তোর ছোটবেলার কথা কিছু মনে পড়ে? কিছু মনে পড়ে, কিছু মনে পড়ে না। মনে পড়ে খালা আমাকে কখনোই কোলছাড়া করতো না। এসব কথা থাক বাবা, আমি এখন কি করব, কেমন করে দিন চালাবো? লেখাপড়া যা করেছিলাম তাতে তো কোনো চাকরি জুটবে না। শোন, তুই আমার বন্ধু মুসা তালুকদার সাথে দেখা করে আমার কথা বলিস, একটা কাজ দিয়ে দেবে। মুসা তালুকদার? আরে হ্যাঁ, বিখ্যাত ব্যক্তি, এই শহরে এক নামে সবাই তাকে চেনে। সময় শেষ। আচ্ছা বাবা, আমি এখন যাই। আয় বাবা আয়। আচ্ছা। রায়হান চৌধুরী, এই হলো রমজানের আদালতের বিচার। আমি কারাগারের ভেতরে আছি, আর তোরা অদৃশ্য জেলখানায় বন্দী হয়ে ছটপট করছিস। ব্যাগটা দিন ম্যাডাম। কেন? ব্যাগে টাকা আছে তাই? না, ছাড়ুন। ছেড়ে বলছি। ছেড়ে দে। ছেড়ে বলছি। ছেড়ে দে। ছেড়ে দে বলছি। এই যে ভাইয়েরা, আপনারা ভদ্রমহিলা ব্যাগ ধরে টানাটানি করছেন কেন? কারা আপনারা? আমরা দুজন ওনার দু ছেলে। আমি বড় ছেলে নাট, ও মেজো ছেলে বল্টু। তুমি কে? আরে ভাই হয়ে ভাইকে চিনতে পারছেন না? আমি ওনার ছোট ছেলে হাতুড়ি। হ্যাঁ, নাট বল্টু টাইট দিতে গেলে হাতুড়ির দরকার হয়। হয়! ওরে বাবা রে! পাতলা খান! পিছনে দে! পিছে পিছে! পারলো না, ধরতে পারে না! আরে পড়িস না কেন? কে তুমি বাবা? অচেনা এক মায়ের জন্য বিপদের ঝুঁকি নিলে? মা কখনো অচেনা হয় না মা, মা তো মাই। কি নাম তোমার বাবা? কোথায় থাকো? আমার নাম বাদল, বাড়ি এক মফস্বল শহরে। বাবার সাথে দেখা করতে এসেছিলাম মা। আসি মা, আসি। এসো বাবা, আল্লাহ তোমাকে সহি সালামতে রাখবেন। হ্যাঁ, বস্তি উচ্ছেদ, ঝামেলাটা পুরনো, কাজটাও নিন্দার, কিন্তু মুসা তালুকদারের তো উপায় নেই। ফকিরের টাক বস্তির জায়গাটা সরকারি খাস জমি, আমারও খাস নজর ওটার উপর। বহুতল বিশিষ্ট ফ্ল্যাট বাড়ি বানাবো ওখানে।
আজকে ভেঙে চুরে খালি করে ফেলি। ভাঙচুর তো আগেও করেছিস, বস্তিবাসীরা কি চলে গেছে? এবার আমি নতুন পদ্ধতিতে বস্তি খালি করাবো। ও দারুণ হবে, কিন্তু কিভাবে বস? তোরা বস্তি ভাঙতে যাবি, বস্তিবাসীরা অবশ্যই বাধা দিতে আসবে এবং ওখানে আমার একজন লোক খুন হবে। হ্যাঁ, খুন, মার্ডার, থানা পুলিশ হবে। বস্তিবাসীরা মামলার ভয় পালাবে। ব্যাস, বস্তি খালি। কিন্তু বস, আমাদের লোক কে খুন হবে? বস, জীবনের মজাই তো নিতে পারলাম না, এই ভরা যৌবনে ক্ষণ। ও বস, ভয় পাস না লিটা, খুন হবে অন্য কেউ। রমজান ওর ছেলেকে পাঠিয়েছে না, এই ওকে ডাক। আরে বাদল, তোমার কথাই হচ্ছিল। বাতিজা, তোমার বাবা যে আমার কেমন বন্ধু সে তুমি জানো না। একটা কাজ তো তোমাকে দিতেই হবে, কিন্তু আমাদের কাজকর্ম সম্পর্কে তোমার তো কোনো অভিজ্ঞতা নেই। আঙ্কেল, প্রয়োজন মানুষকে অল্প সময় অভিজ্ঞ করে তোলে। কাজটা কি? চলো, তোমাকে আমি সব বুঝিয়ে দেব। ঠিক আছে না বস? ফকিরের টাক বস্তির জায়গাটা আমি সরকারের কাছ থেকে লিজ দিয়েছি, কিন্তু দখল পাচ্ছি না। ওরা দখল নিতে যাবে, তুমিও সাথে সাথে থাকবে। ব্যাস, আমিও দখল পেলাম, তোমারও অভিজ্ঞতা হলো। এই ওকেও নিয়ে যা। চলো। হ্যাঁ। যাও ভাতিজা, মৃত্যুর অভিজ্ঞতা মানুষ বারবার অর্জন করতে পারে না। এই নে, জুমার কি একটা ব্যবসা? জুমা আম বেচে, জাম বেচে, তাল বেচে, ঝাল বেচে, কাপ বেচে, ডাব বেচে, গরম চাও বেচে। এই নেন, 2 দিন পর কিছুই বেচবে না। দুবাই থেকে শাহিন ফিরে এলেই বিয়া। এই জুমা, এই নে তোর চিঠি আইছে। আমার চিঠি? কোত্থেকে? দুবাই থেকে? দুবার না তো কই থেকে? আর কেউ আছে নাকি? এই জুমা, কার চিঠি? কার আবার? দুবাই থেকে। দেখি না রে, কি লিখছে তোর প্রেমী? না বাবা না, আমাগো গোপন কথা তোগো পড়তে দিব না। দেখা না। দোস্ত, তোমার এই অবস্থা কে? কালি রে, আমার মুখে পড়ছে কালি। আমার দোকান বানাইছে পায়খানা। ওই কেমন ব্যাগের গর্জন গর্জাইতাছে। অহন আমি কোন করে রান্ডা বেচু? আমার জড়িবুটি শরবত কেউ খাইব না। কি করব এখন, একটা বুদ্ধি দে বাবা। দিতাছি, দাঁড়া। এক কাম কর, ঘোড়ার ডিম না বেচা মুরগির ডিম বেচো, মহাজনী কারবার। এটা কইছো কথার মতন কথা। বলি রে, বলছো না, মুরগির ডিম। দোস্ত, এক ঢিলে 2 পাখি শিকার। কি বলছিস? ওই দেখো পিয়ার বাবার সাথে কে। একদিন শহরবাসী তোমার নামে গ্লাসে গ্লাসে পানি খেত, এখন বাদলের নামে জিকির করে। দুজনের উপর 4 চাকা তুলে দাও, রক্ষাকর্তা শেষ, আশ্রয়দাতা খতম। পিয়ার তোমারই, তোমার। চুপ! এই শুয়োরের বাচ্চা, ওদের দুইজনকে শেষ করে দে। যা! চাচা! চাচা! চাচা!
ডাক্তার 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 অ্যাক্সিডেন্ট হয়ে না পা গুড়িয়ে গেছে প্লিজ এই মুহূর্তে অপারেশন না করলে উনি বাঁচবেন না প্লিজ অপারেশন করুন প্লিজ মুখের কথা তার অপারেশন হয় না, অপারেশন টাকা লাগে, অনেক টাকা। আছে টাকা? এই ডাক্তার অপারেশন হবে আগে টাকাটা পরে হবে কি না না হলে একসঙ্গে দুটো মৃত্যু হবে রোগীর সাথে ডাক্তারও মারা যাবে আচ্ছা ঠিক আছে, অপারেশন হবে। বাবা, ও না হলে আজ আমি এতিম হয়ে যেতাম বাবা। ও নিজের শরীরে রক্ত দিয়েছে, অপারেশন করিয়েছে। বাবা বাদল, চাচা তোমার এই ঋণ আমরা কেমন করে শোধ করবো বাবা? চাচা এ কথা বলে আমাকে অপরাধী করবেন না আপনি তো বিপদের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছেন আমাকে ঋণী করেছেন তুমি আমার ছেলের মতো, আমাদের জীবনে তুমি ছায়া হয়ে থেকো বাবা। এখন আমরা আসি বাবা। হায় মা। চলো পিয়া তোমাকে বাসে পৌঁছে দিই চলো এত ডিম দেয়া কি করুন মহাজন? লুয়ে যাও, ভাইজা খাও। ইচ্ছা করে কলজাটা তোমার আঁচলে দিয়ে দে ফুলি। অমন করে কয় না পরান্ড। খুন কইরা গেলি। মরে যা শালা, তোরা আজিমপুর লয়ে যাই। বুঝলি? আলী, আমি হইলাম আন্ডা মহাজনের প্রেমিকা আর তুই হইলি ঠেলা গাড়ির কুলি। এখন আমি চলি। তোর মহাজন রে জড়িবুটি শরবত থেকে আন্ডা আনছি। আন্ডা ভাঙ্গা ঠান্ডা কইরা তোরে যদি জয় করতে না পারি তাহলে আমার নাম আলী না। দোস্ত তুমি? আরে তুমি এলা বিখ্যাত লোকের চামচা, তুমি মাথার চুল ছুঁইতাছো কে? আর চুপ করা, বেশি কথা কয় না। মাথার চুল ছিলনের কামিছে। কালু মোল্লার ফার্মের মুরগি বাদল ভাইয়ের লাখ টাকা দামি হীরার আংটি খাইয়া ফেলাইছে। কি? বাদল ভাইয়ের 1 লাখ টাকা দামি হীরার আংটি খাইয়া ফেলাইছে। ডাক্তার কইল আংটি চলে গেছে ডিমে। কালু মোল্লা কইল ডিম চলে গেছে মার্কেটে। হ্যাঁ দোস্ত, তোমার তো ভাগ্য খুইলা গেছে। তুমি তো কালু মোল্লার ফার্মের ডিমি দোকানে তুলছো। আমি? আরে কি যে কদ, কালু মোল্লার ডিম আমি জীবনে বেচি নাই। আচ্ছা ঠিক আছে, তাইলে ওদিকে খোঁজ করে দেখি। তাই দাও, যাও। তুমি তো আবার যাও, অসুবিধা নেই, যাও। ভালোই খবর দিলা, লাখ টাকার হীরা এই ডিমের মধ্যে আমার ঘরে আইছে। তুই পাবি কই চামচা? ফুলি, ফুলি রে, তোর ঘাটু মহাজন এখন লাখপতি, আমিও তোর পতি। আলি শালার নাই গতি। এটা তো দেখালি মুরগি আনতে খায় না। আমি দেখালি প্রয়োজন হলে সব ডিম ভাঙো। এটাও তো নাই, এটাই হইবই নাই রে। এটা হলো লাখ টাকার ডিম।
মহাজন এত ডিম ভাঙছো, তুমি কি মামলেট বানাইবা না আমলেট বানাইবা? বানাও বানাও। আরে সুখবর আছে, সুখবর। হ্যাঁ, হীরার আংটি পাওয়া গেছে। এই বাদল ভাই মুরগির রোস্ট খেতে লাগছিল, দাঁতে খটাস করে বাইরে গেছে, হীরার আংটি পাওয়া গেছে। বানাও, তুমি ডিম ভাঙো, পাইবা। হ্যাঁ পাইবা, চিন্তা করো। রে আমার চালান গায় কি এর বাচ্চা এলো? মা পিয়া, এত কষ্ট করে রান্না বান্না করলি, বাদল আসবে তো? সন্দেহ করছো কেন বাবা? নিশ্চয়ই আসবে। এতটুকু অন্তত বুঝেছি, বাদল জবানে পাকা। ওই তো বাবা এসে পড়েছে। তুমি আর কাউকে আশা করেছিলেন নাকি? হারামজাদা, খুনি, বদমাশ! আসসালামু আলাইকুম। আপনি ল্যাংড়া বাবা? মাফ করে দিন বাবা। বাবা 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 বাবা! চিল্লাচিল্লি কম কর, চিল্লাচিল্লি কম করলে কম লোকে জানবো, আর বেশি চিল্লাচিল্লি করলে তোকে মহল্লা সবাই জানবে। তুমি খারাপ, আমি দেখতেছি। জীবনের দিকে পা বাড়ালে তোর পাকেট আমি হাতে ধরিয়ে দেব। বাদল, 7 দিনে সপ্তাহ, 30 দিনে মাস, 365 দিনে 1 বছর। আমি দেখুন তুই কয়দিন পাহারা দিয়ে রাখবি ওরে। যা বেরো। তোর বয়স কত? আরে তোর বাপের বয়স কত? হিসাব করে দিন বাঁচলে এখানে আসিস, আর আমি এদের এখানে থাকবো। যা যা। বাদল, তুমি সত্যি বলছো বাবা? আমাদের অসহায় জীবনের সহায় হয়ে তুমি এখানে থাকবে? থাকবে না বাবা? চাচা, আমার এই বর্তমান জীবনটা তো আপনারই দান। সেদিন অ্যাক্সিডেন্টের হাত থেকে যদি আমাকে না বাঁচাতেন, তাহলে আপনার বদলে হয়তো আমার পাটে কাটা যেত। আমার এই ছন্নছাড়া জীবনের সামান্য সময় যদি আপনাদের সেবা ব্যয় করতে পারি, তাহলে শান্তি পাবো, স্বস্তি পাবো, সান্ত্বনা পাবো। চাচু, আমাকে তোমার সাথে নিয়ে যাও। তোকে নিয়ে যাব কেমন করে? হয় ব্যাগে পুরে নিয়ে যাও, নইলে কাছে করে এই, তুই হি করছিস কেন? হিড়ি করছি না, হাসছি। পোটলাটা পাকলা কথা শুন না। তোর কড়া পাকের মোয়া খেলে এই পোটলা কেন? যারা ভাবিজান বুবুজানের পেটের ভেতরে আছে তারাও পেকে বেরোবে। বাবা পটল, আমি আসলে তোকে নিয়েই যাচ্ছি এই বুকের ভিতরে করে। তা সাহেবের সফর কতদিনের? এই যাত্রা 10-15 দিন মনে কর। রোজ 3 কাপ হিসাবে 10-15 দিনে যত কাপ চা হয় তা খেয়ে বাইর হও। হ্যাঁ, এখন কি করবে চাচি?
কি আর করব, খেতে হবে ঝুমার গরম চা। এই নাও। হ্যাঁ দে। সাবধানে খাই ওস্তাদ। এখন খুশি তো? হ্যাঁ। নে ধর, চলি। এই চল চল। আরে গফুর চাচা, তোমাদের সবার মলির মুখ দেখে মনে হচ্ছে আমি যেন চির বিদায় নিয়ে চলে যাচ্ছি। তবুও বাবা, তুমি না থাকলে আমাদের কোনো অসুবিধা নেই, আমি তো দূরে যাচ্ছি না, কাজে যাচ্ছি। মনটা আমার এখানে পড়ে থাকবে। চলি চাচা। আলী, ব্যাগটা দে। ওস্তাদ দেখা শুনে যায়। আচ্ছা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। এসো, এ ঘরেই তুমি থাকবে। গরিবের বাড়ি, একটু কষ্ট হবে তোমার। না না, আমার কোনো কষ্ট হবে না। দাও, ব্যাগটা দাও, কাপড় চোপড় গুলো গুছিয়ে রাখ। আরে না না, তুমি কেন? কে গোছাবে? এখন থেকে এ তো আমারই কাজ। ও মা, এটা আবার কি? পিয়া, পিয়া, তুমি ব্যথা পেয়েছো? আমি দুঃখিত পিয়া। আঘাতটা লাগতে দেখেছো বলে আফসোস করছো। কিছু আঘাত আছে দেখা যায় না, ব্যথা হয়। তুমি এক কাজ করো, আমাকে ছুঁয়ে কথা দাও, তুমি আর মদ খাবে না। ওয়াও, অপূর্ব। কপালের ওই টিপ, দু ঠোঁটে রক্ত জবার হাসি, যুগল ভ্রু ছায়ায় স্বপ্ন জড়ানো দুটি চোখ। কেমন করে বসে গো? ধৈর্য বসো, নইলে কিন্তু ঝাঁকিতে ঝাঁকিতে শেষ হয়ে যাবে। ধৈর্য বসো। তুমি কি নরম গো, একদম আমার লাফারের মতো। তোমার আবার গার্লফ্রেন্ড আছে নাকি? ওই মা, 1 ডজন, বয়ফ্রেন্ড আছে 1.5 ডজন গো। বিশ্ব প্রেমিক। চলুন প্রেমিক সাহেব। ওই মা, চলো। বলে একটু জোরে যাও না আমার আম্মা। আমাকে আম্মা বলে, আমাকে বুবু বলবি। হায় আল্লাহ, লাগেনি তো? ময়দান ফাঁকা গো, আমারটাও নাই, তোমারটাও নাই। মনে হয় চলে গেছে। যাইব কই? মনে হইতেছে আমার আর তোমার মতো দেরি করতেছে। হায় আল্লাহ। তোমার এত বড় একটা উপকার করলাম, আমার কিছু পুরস্কার দিবা না? কি পুরস্কার দেবো? হায় আল্লাহ, কইতে লজ্জা লাগতেছে। আমারে একটা চুমু দাও। চুমু? হায় আল্লাহ, আমাকে তো মজা এইটা। মাইয়ারা পুরুষ ভাবে আর পুরুষরা মাইয়া ভাবে। কি হইলো, দিবা না? ঠিক আছে, আমি তোমারে দিচ্ছি। হাই। সৈকত, সৈকত তুমি? ইয়েস, আমি।
যার সাথে এখানে দেখা করার জন্য ফ্রিজের পেছনে সাওয়ার হয়েছে, এই তোমাকে এখানে আনার জন্য আমি তোমাদের বাড়ি পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু কেউ চিনতে পারেনি সাকসেসফুল গোয়েন্দা ট্রেনিং আমার সাকসেসফুল। কোনো কথা নেই, কোনো কথা নেই। কি প্রেমিকা বলে প্রেমিকের সাথে কথা নেই, তাই কি হয়? না নেই, তুমি একটা পাজি বখাটে বহুরূপী। প্রেমে নাকি আজকাল মাঝে মাঝে হরতাল, জ্বালিয়ে রূপেরই মশাল, রূপসীরা করে না যে হাল। হ্যাঁ, প্রেমে নাকি আজকাল মাঝে মাঝে হরতাল, জ্বালিয়ে রূপেরই মশাল, রূপসীরা করে না যে হাল। মন করে ছটফট, কাছে এসে ঝটফট, আদরে বুকে তুলে নাও, আদরে সোহাগ মেখে দাও। আগুন ছেলেছ তুমি আমার মনে, ওগো আমার মনে। দারুণ ফাগুন জ্বলছে দেখো, আজ দুজনে, আজ দুজনে। কাছে এসে ভালোবেসে দুষ্টু দুষ্টু বৃষ্টি হেসে দু হাতে চড়া। মন করে ছটফট, কাছে এসে ঝটফট, আদরে বুকে তুলে নাও, আদরে সোহাগ মেখে দাও। লাজের দুয়ার খুলে দিলে, কাছে এসে, ওগো কাছে এসে। প্রেমের মধু দাও গো তুলে, ভালোবেসে ওগো ভালোবেসে। পাশে থাকো, বুকে রাখো, বন্যা 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 সুখে ভরে যেতে দাও। প্রেমে নাকি আজকাল মাঝে মাঝে হরতাল, জ্বালিয়ে রূপেরই মশাল, রূপসীরা করে না যে হাল। মন করে ছটফট, কাছে এসে ঝটফট, আদরে বুকে তুলে নাও, আদরে সোহাগ মেখে দাও। এই, আজ অফিস শেষে
হলে একটা ভালো ছবি চলতে আসবে তাই নাকি আরে ওরে গো এই কিরে যাবি নাকি হ্যাঁ যাবো হ্যাঁ আমাকে আছে টাকা টাকা আছে আমার খুব মজা হবে হ্যাঁ হ্যাঁ ওই ছবিটা না শুনছি আমি শুনেছি খুব ভালো হয়েছে আচ্ছা ঠিক আছে আরে শুনি যাস হ্যাঁ আরে আচ্ছা আচ্ছা যাবো মাসে কি পাস তার 4 গুণ দেব একদম নাগাদ। আরে কি হলো গাড়িতে ওঠ, খেল তামাশা জমলে মানি ইজ নো প্রবলেম। কি বলিস চন্দ্রা? জি বলেছেন ঠিক, কিন্তু গরিবের জীবনে টাকাটাই প্রবলেম। আমরা হালাল রুজি খাই, বেশি চাই না। কিন্তু এই রকি বেশি বেশি দেবে, বিনিময়ে তোরা আমাকে বেশি বেশি আনন্দ দিবি। জরিনা রে একটু বেশি করে দিতে হবে। তুমি সেকেন্ড অফিসার? এতে কোনো সন্দেহ নেই। নো, তুমি নয়, আপনি। Oh, strong, smart, handsome. আপনি আমার বসের ছেলে রকিকে গ্রেফতার করেছেন। সন্ত্রাসী, চাঁদাবাজ, চোর, মাস্তান, হাইজ্যাকার এরকম 25 জন গ্রেফতার করেছি। এর মধ্যে আপনার ছেলে কোনটি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, না চিনি গ্রেফতার করেছেন। মাফ করবেন, চিনেই গ্রেফতার করেছি। ও হিরো, চীনে গ্রেপ্তার করলে আমাকে গ্রেপ্তার করো, পরে দাও জেলে। আই এম সো সরি। থানার সেল কোনো পচা মাছের আড়ত নয়। আচ্ছা আচ্ছা, তাহলে তো ব্যাপার পরিষ্কার। লিটা, হ্যাঁ টাকা? হ্যাঁ? ওরে বাপরে, কত টাকা? কত আছে এখানে? তোমার সারা বছরের বেতনের দ্বিগুণ। নোটগুলি আসল তো? ও আমার মতন। অফিসার, আসল নোটের পাহাড় গড়ার জন্যই মানুষ নকলের কারবার করে। আউট, আই সেড গেট আউট। নইলে ঘুষ দেবার অপরাধে নিজের ছেলের সাথে তোমাকেও 14 গুনতে হবে। সেন্ট্রি, থানার গেট পর্যন্ত এগুলিকে গ্রেফতার করে নিয়ে যাও। তোমার ব্যবহারে খুশি হলাম অফিসার, এর পুরস্কার তুমি পাবে। ইউ আর মোস্ট ওয়েলকাম। মা, মা, ও মা। এই যে বাবা, আমি এখানে। এই যে মা, তুমি আবারও ভাইয়ের ছবি দেখে কাচ্ছ। ভুলে যাও মা, ভুলে যাও, যে কোনোদিনই ফিরে আসবে না
তাকে স্মরণ করে আর কত কাঁদবে? ভুলতে যে পারি না বাবা, কত স্বপ্ন ছিল। স্বামী জজ, এক ছেলে ব্যারিস্টার হবে, একজন হবে পুলিশ অফিসার, কিন্তু স্বপ্ন যে আমার চিরস্থায়ী কান্না হয়ে গেছে বাবা। মাগু, এই দেখো পুলিশ অফিসার পুত্র তোমার সামনে। রয়্যাল স্যালুট টু মাই মাদার, টু মাই মাদার। ডোন্ট ক্রাই মম। মা, সন্তানের জন্য তো মায়ের চোখে অশ্রু আসবেই, কিন্তু মায়ের চোখে অশ্রু দেখতে কোন পাষাণ ছেলে ভালো লাগে? চলো মা, ভীষণ খিদে পেয়েছে। চলো চল বাবা চল। চলো মা। এই টাটকা জিনিস রেখে ও কি খাচ্ছিস রে জোশী? খা না। বন্ধু, বাঘ ক্ষুধার্ত হলেও ঘাস খায় না। আচ্ছা বাহ, খবরটা যেন কি বলছিলে? ওস্তাদ, বাদল আর ফকিরের ট্যাগ বস্তিতে থাকে না। পালিয়ে গেছে? শালা আমার ভয়ে পালিয়ে গেছে? দারুণ খবর। যা তালুকদারকে গিয়ে বল আজই বস্তি খালি হবে। এই 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 বসেন, তবারক না নিয়ে কেউ উঠবেন না। জুমা শুধু চাই বানাতে জানে না, তবারকও বানাতে জানে। এই নেন হুজুর। আলহামদুলিল্লাহ। ইস রে, মাদ্রাসা কমিটির মিলাদ, অথচ বাদল নাই। এই পটলা, এইটা তোর, এইটা এইটা আপনার, আর এইটা আপনার। এই হুজুরের হাদিয়া দে। হুজুর বিদায় হবে হাদিয়ায়। কিন্তু আমাদের হাদিয়া হবে বস্তি। এই শুয়োরের বাচ্চারা, আজ তোদের কে বাঁচাবে? আল্লাহ বাঁচাবে। আজ তোদের ওপর আল্লাহর গজব নাজিল হবে। এই ভাঙ! বাদল! 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 ওই ফকিন্নির বাচ্চারা, ডাক আর চিৎকার করে ডাক। আরে তোদের ডাক বাদলের কানে যাবে না, বাদলের কানে যাবে না। মুন্ডা চাচু, এতিমের ডাক বিফলে যাবে না, এতিমের ডাক আল্লাহ শোনে। বাদল চাচুর কানে আমার ডাক আল্লাহই পৌঁছে দেবে। বাদল চাচু, বাদল চাচু, বাদল চাচু। তাই ধর, ধর! সব ভুয়া পালোয়ান, ছল বল কৌশল সবটাই ভুয়া। ওই ভাগ শুয়ারের বাচ্চারা। এবার আসল শক্তির খেলা দেখাতে হবে। আর দুঃখ হয় যখন দেখি
তরুণ অফিসার হিসাবে তোমাদের আইকিউ সাংঘাতিক দুর্বল। দুঃখে আমার মনটা একেবারে ভরে যায়। আপনার মনটা আমি সুখে ভরিয়ে দেব। এনি প্রবলেম স্যার? আচ্ছা কত দেহি, নতুন মাস্তানদের নাম ধাম ঠিকানা পুলিশ কি রকম করে জোগাড় করে? ভেরি সিম্পল, জোগাড় করতে হয় না স্যার। পুরানা মাস্তানরা নতুনদের নাম ঠিকানা জোগাড় করে ঘুষের মতো দিয়ে যায়। রাইট, অবাক হচ্ছি তোমার শার্পনেস দেখে। আচ্ছা ফকিরের ট্যাগ বস্তির নতুন মাস্তান বাদলের নাম কি শুনছো? জি শুনলাম, কখন? এইমাত্র আপনার মুখে। ও রাইট, আশ্চর্য হচ্ছি তোমার কাউন্টডাউন দেখে। তো ওসি হইতে তোমার সময় লাগবে না। যাও বাদলের গ্রেপ্তার করে নিয়ে আসো উইদাউট ফেল। ইয়েস স্যার। নেন স্যার চা খান। জুমার স্কাই শপে চা কথা সারা শহরে জানে। ডিউটিতে এসেছি, চা খেতে নয়। ও মা, সিগারেটের ধোয়া তো দিব্যি হারাচ্ছেন। শারাপ। জুমা আপনারে মাগনা চা খাওয়াচ্ছে না, বাকি তো প্রশ্নই নাই। একদিন চা বেচা বাদ দিয়া টেম্পো চালাবো, তখন বুঝবেন। আচ্ছা, এখানে বাদল মাস্তান কে? বাদল নামের কোনো মাস্তান এখানে থাকে না। না, হ্যাঁ, তবে ফেরেশতার মতো বাদল একজন থাকে। তোমাদের ফেরেশতার অপরাধের তালিকা আমার পকেটে। বলো বাদল কে? আমার নাম বাদল। বলুন অফিসার, কেন এসেছেন? আমি বাদল। তোমার নামে একাধিক অভিযোগ আছে। তারা অভিযোগ করছে তারাই মাস্তান। অন্য কেউ কথা বলবে না। আমার সাথে চলো, নইলে অ্যারেস্ট করে নিয়ে যেতে বাধ্য হবো। বাদল না গেলে নেবার ক্ষমতা তোমার নেই ইন্সপেক্টর। প্রয়োজনে হাত পা ভেঙে নিয়ে যাবো। আইনের পোশাক পরেছো বলে হয়তো তোমার হাত পাগুলো রক্ষা পাবে, ঠিক তাই। কিন্তু হাত তুলেই দেখো। হাত করা লাগাও ইন্সপেক্টর। তোমার গায়ে আঘাত করতে আমার ইচ্ছে করছে না। লাগাও হাত করা। আপনি মুসা তালুকদারের লোক? খবরদার, কেউ করবে না। গুলি করছে, গুলি করছে। এই ইন্সপেক্টর, বাদলটা নিতে হলে আমাদের লাশের উপর নিতে হবে। পথ ছাড়ো, নইলে আমি তোমাদের উপর দিয়েই গাড়ি চালিয়ে দেবো। পারলে চালাও। এত লোক যার জন্য জীবন দিতে চায়, সে আর যাই হোক, নিছক একজন মাস্তান নয়। মানুষের ভালোবাসা অর্জন করা যেমন সুন্দর কাজ, তেমনি আইনকে শ্রদ্ধা করাও সুন্দর। ভবিষ্যতে কোনো আইন ভাঙা ভালো মানুষকে আমি খাতির করব না। খুলে দাও। বলছিলাম কি, ছেলে এখন বড় হয়েছে, চাকরি করছে। এমন কোনো বড় হয়নি, কোনো বড় চাকরিও করছে না। বিয়ে করাতে চাও তো? বেশ তো, মেয়ে দেখো। নাকি ছেলে তোমার দায়িত্বটা নিজেই ঘাড়ে নিয়েছে? ওর পছন্দের একটি মেয়ে আছে, মেয়েটিকে একদিন চা খেতে নিয়ে আসতে বলেছি। আচ্ছা, মা বেটা মিলে এত দূর? এসো। মা, বাবা, ইয়ে, ওর নাম পিয়া, আমার বাবা মা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এসো মা, এসো। বসো মা, বসো। আন্টি, আজকে আর বসবো না,
বাড়িতে বাবা অসুস্থ, তাছাড়া একজন মেহমানও আছেন। সে কি, তাই বলে প্রথম দিন এসে মিষ্টি মুখ না করেই চলে যাবে? হবে মা, টক ঝাল মিষ্টি সবই হবে। ইয়ে, বলছিলাম কি, ও তো এই বাড়িতেই থাকবে। আসি আন্টি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। চলো। ছেলের আমার পছন্দ আছে, চাঁদের টুকরো মেয়ে। চকচক করলেই শোনা হয় না। কি বলছো তুমি? বলছি, নিম ফল দেখতে আঙুরের মতো হলেও তেতো। এই মেয়ের সাথে তোমার ছেলের বিয়ে হতে পারে না। বাবা, কেন বাবা? একাধিক ছেলের সঙ্গে যা সম্পর্ক আছে, জেনে শুনে সেই মেয়েকে আমি ঘরের বউ করতে পারি না। বাবা, এ তুমি কি বলছো? আমি ঠিকই বলছি। ওকে আমি যে অবস্থায় দেখেছি, তাতে আমি নিশ্চিত যে পিয়া অন্তত তোমার প্রেমিকা হতে পারে না। এভাবে বলো না বাবা। বাবা, তুমি হয়তো পিয়ার পাশে তোমার নিজের ছেলেকেই দেখেছো। আমি ভুল দেখিনি সৈকত। হ্যাঁ হ্যাঁ, তুমি ভুল দেখেছো। সৈকত, আমি তোমার বাবা, দুশ্মন নই। ছোট ভুল ফুলে ফেপে বিরাট ভুলে রূপ নেওয়ার আগেই তার নিষ্পত্তি হওয়া দরকার। হোক সে ভুল তোমার বাবার অথবা পিয়ার। গো অ্যান্ড আস্ক হার। আমার এই ড্রয়িং রুমের দরজায় একদিন বৃষ্টি ভেজা রাতে পিয়া যার বুকে পড়েছিল, সেই ছেলে কে? হু ইজ দ্যাট বয়? পিয়া, ও মা, কি সুন্দর। হুম, বিয়ে করনি, শাদি করনি, কার জন্য কিনেছো? নিশ্চয়ই ঘর বাঁধার স্বপ্ন দেখছো, তাই বলে এত দামি হার? এটা তো দামি হবে তখনই, এটা যখন তোমার গলায় শোভা পাবে। আমার গলায়? হ্যাঁ, তোমার গলায়। না না, আমার গলায় কেন? বাধা দিও না পিয়া, সুন্দর জিনিস সুন্দর গলাতেই মানায়। অপূর্ব কপালের ওই টিপ, দুঠোঁটে রক্ত জবার হাসি, যুগল ভ্রুত ছায়ায় স্বপ্ন জড়ানো দুটি চোখ, ও চোখে ভালোবাসার আলপনা তোমাকে পিয়া থেকে প্রিয়া করেছে। আর যে অভাব ছিল, আজ তাই পূরণ করতে পেরে আমি ধন্য। এবার খুশি তো? ওই মেয়ে আর যাই হোক, ছলনাময়ী হতে পারে না। আমি মায়ের চোখ দিয়ে পিয়ার চোখ দেখেছি। ওর চোখে আছে নিষ্পাপ সরলতা, আছে অপরন্ত ভালোবাসা। সেই ভালোবাসার ভাগ যদি ওই মেয়ে অন্য কোনো ছেলেকে দেয়, তখন কি অবস্থা হবে তোমার ছেলের? সেই কথাকে একবার ভেবে দেখেছো? ভাবাবেগ দিয়ে দুনিয়া চলে না নাজমা। এই দুনিয়া বড় নিষ্ঠুর। চোখ মুখ দেখে জন্তু জানোয়ার চেনা যায়, মানুষ চেনা যায় না। এই মেয়েকে ছেলের বউ করার চিন্তা আর করো না। কেন করব না? কেমন বিচারক তুমি? প্রমাণ হবার আগে একজনকে অপরাধী সাব্যস্ত করছো। ছেলের বিয়ে অন্য কোথাও দেবার যদি মতলব থেকেই থাকে তোমার, তার জন্য একটি মেয়ের চরিত্রে কলঙ্ক দিতে হবে? তুমি কি পাগল হয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমি পাগলই হয়ে যাব, আমি পাগলই হয়ে যাব। জীবনের শুরুতেই যদি ছেলে আমার এইভাবে আঘাত পায়, তাহলে ও বাঁচবে না। ওগো, আমার এক ছেলেকে হারিয়েছি, তোমার জন্য হারিয়েছি। তুমি অমত করো না, আমার সৈকতের মনটাকে তুমি ভেঙে দিও না। ঠিক আছে নাজমা, তুমি যখন চাইছো, কথা দিলাম এ হবে। না, এ বিয়ে হবে না বাবা। সৈকত, বাবা ঠিকই বলেছে মা। বিয়ে তো তাকেই করা যায় যাকে ভালোবাসা যায়। পিয়া আমাকে নয়, বাদল নামে বস্তির এক যুবককে ভালোবাসে। আমাকে নিয়ে খেলেছে মাত্র। বাদল, বাদল, বলুন। আসবো বাবা? আসুন, বসুন।
বাদলকে কি করতে হবে বলুন। ইয়ে, আমি আসলে আরে মা, আপনি আসুন মা, আসুন আসুন, বসুন, এখানে বসুন। বলুন মা, আপনার জন্য কি করব? কোনো সমস্যা? সমস্যাই বাবা, কিন্তু ছেলের কাছে মায়ের সংকোচের কি আছে? কি এমন সমস্যা আমাকে বলুন। বাবা বাদল, আমি তোমার কাছে ভিক্ষার আঁচল পেতেছি, বলো বাবা, আমাকে ফিরিয়ে দেবে না? ছি ছি মা, আমাকে কেন গুনাহগার করছেন? আপনি মা, আমি ছেলে, হুকুম করুন, আমার কলিজাটা কেটে আপনার পায়ের নিচে ফেলে দেব। বাবা বাদল, মায়ের অধিকার নিয়ে আবদার করছি, আমার একমাত্র ছেলে, আমার কলিজার টুকরাকে তুমি বাঁচাও বাবা, ওর ভালোবাসা তুমি কেড়ে নিও না। আপনার ছেলে? কে তার ভালোবাসা? আমার ছেলে পুলিশ অফিসার সৈকত, ওর ভালোবাসা, ওর জীবন হলো পিয়া, তাকে তুমি ভালোবাসো। মায়ের কথা রাখবি না বাবা? মাকে দেওয়া কথা কি সন্তান না রেখে পারে মা? কিন্তু অন্যের ভালোবাসা কি কখনো দান করা যায়? কিন্তু পিয়া ছাড়া আমার সৈকত বাঁচবে না রে। পিয়া ছাড়া আমি যে বাঁচার কথা চিন্তা করতে পারি না মা। পিয়া কি তোকে সত্যি ভালোবাসে? পিয়াকে জিজ্ঞেস করিনি মা, তবুও কথা দিলাম, পিয়া যদি সৈকতের হয় তাহলে পিয়া সৈকতেরই থাকবে, তার জন্য যে যতই দুঃখ পা। এবার খুশি হয়েছেন তো মা? মা, পিয়া তুমি কার? আমি তোমার সৈকত, শুধুই তোমার। না না, মিথ্যে কথা। তুমি কখনই আমার ছেলে না, তুমি আমার নও। তুমি আমাকে ভালোবাসোনি, করেছো ভালোবাসার অভিনয়, ছলনা, প্রতারণা। সৈকত, তুমি কার? এই প্রশ্নের জবাব তোমার এই দু ঠোঁটে রক্ত জবা হাসি। তুমি কার? এই প্রশ্নের উত্তর তোমার কপালের ওই টিপ, যুগল ভরুর নিচে স্বপ্ন জড়ানো দুটি চোখ। তুমি কার? এই প্রশ্নের সমাধান বাদলের দেওয়া ওই দামি নেকলেস উপহার। চমৎকার সমাধান খুঁজে বের করেছো সৈকত, সত্যি চমৎকার। সন্দেহের খনি থেকে তুমি দুর্লভ আবিষ্কার করেছো, কিন্তু আমার বিরুদ্ধে অভিযোগ আনার আগে তোমার জানা উচিত ছিল ভালোবাসা মানে বিশ্বাস, ভরসা, অধিকার নয়। তাহলে বাদলের সাথে তোমার কিসের সম্পর্ক? বাদল তোমার কে? বাদল, বাদল আমার এবং আমাদের জীবনের এমন এক মানুষ, যে মানুষটি না হলে আমি শকুনের খাবার হয়ে যেতাম। নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ, ইজ্জত আমার লুট হয়ে যেত। বাদলের টাকা না হলে ক্ষুধা আর দারিদ্র্য আমাদের বাপ বেটিকে খেয়ে ফেলতো। বাদলের রক্ত না হলে আমি হারাতাম আমার বাবা, আর তুমি হারাতে তোমার প্রেমিকা। সেই কৃতজ্ঞতার খাতিরেই কি তুমি বাদলকে ভালোবাসো? ছি ছি ছি, ভালোবাসার প্রতি তোমার বিশ্বাস এতই ঠুনকো, এমন ঠুনকো বিশ্বাস নিয়ে ঘর বাঁধতে চাও কোন সাহসে? তাহলে বাদলের সাথে আমি তোমাকে যেভাবে দেখেছি, আমার বাবা তোমাকে যেভাবে দেখেছেন, এই সবই কি মিথ্যে? হ্যাঁ হ্যাঁ, সব মিথ্যে, সব মিথ্যে। খোলা চোখ দিয়ে মানুষের শরীর দেখা যায়, কারো মন দেখা যায় না। আর তোমাদের চোখে তো সন্দেহের চশমাটা। তোমাদের কথায় জানলাম বাদল আমাকে ভালোবাসে, কিন্তু বাদল তো কখনো বলেনি। আর তুমি তুমি প্রেমিক হয়ে কৈফিয়ত চাইতে এসেছো। তোমার এই চাওয়া তোমাকে আমার কাছে ছোট করেছে। মনে হচ্ছে আমি আমার হৃদয় নিংড়ানো অন্ধ ভালোবাসা অপাত্রে দান করেছি। আসলে আমি বাদল যদি আমাকে ভালোবেসেই থাকে, তাহলে সে এগুচ্ছে সরল বিশ্বাসের উপর ভর করে, যে বিশ্বাস ওকে হয়তো কাঁদাবে, ব্যর্থ যাওয়ার বেদনায় শুধুই কাঁদাবে।
প্রিয়া, আমার চোখে চোখ রেখে দেখো, এই চোখে শুধুই কি অধিকারের দাবি? ভরসা বিশ্বাস কি এতটুকু নেই? প্রিয়া, তুমি মদ খাচ্ছ? দেখতেই তো পাচ্ছ। তুমি মদ খাবে না, কেন খাবো না? কারণ তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে। কথা দিয়েছিলাম? তুমি আমার কে যে তোমাকে দেয়া কথা আমার রাখতে হবে? বাদল, তুমি আমাকে এভাবে বলতে পারলে? এমন ভাবে কথা বলছো যেন তুমি আমার প্রেমিকা। কথাটা কি মিথ্যে? আমি কি তোমার প্রেমিকা নই? বাদল, তোর এত বড় সাহস, তুই প্রিয়ার গায়ে হাত তুলেছিস? হ্যাঁ তুলেছি, একটা ছলনা ময়ের গায়ে হাত তুলেছি। প্রিয়াকে জড়িয়ে আর একটা নোংরা কথা বললে আমি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো। এই পাতি পুলিশ অফিসার, বাদলের দিকে বাড়ানো হাত দুটো এই বাদল কেটে নেবে। সৈকত, সৈকত না! বাদল, সরে যাও মা, আজ ও রেহাই নেই। মা, চুপ কর। কে তোর মা? আমি তোর কেউ নই। আমি এসেছিলাম তোর কাছে আমার ছেলের জীবন ভিক্ষা চাইতে। তুই তার জান নিতে চাইছিস? মা, দুঃখ তো সেই মায়ের যে তোর মতো একজন খুনি গুন্ডাকে জন্ম দিয়েছে। ভুল করেছে পিয়া, তোর মতো একটা মাস্তানকে ভালোবেসে সে বিরাট ভুল করেছে। না মা না, পিয়া ভুল করেনি। পিয়া আমাকে ভালোবাসেনি মা। মা, মা, পিয়া তো বড় ভুল করেনি। পিয়া আমাকে ভালোবাসেনি মা, ভালোবাসেনি। পিয়া আমাকে ভালোবাসেনি। বাদল, আমার দুঃখে বোঝা বইতে এসে বুক ভরে তুমি যে এত দুঃখ নিয়ে ফিরে যাবে তা যদি জানতাম তাহলে আগেই তোমাকে আমি সব খুলে বলতাম। আমাকে তুমি মাফ করে দিও বাদল, আমাকে তুমি মাফ করে দিও, আমাকে তুমি মাফ করে দিও। হ্যাঁ ঠিক বলেছিস, লাইটিং গুলো কর না। কি হলো? ঘুম থেকে উঠবে না? মহাজন, শুনতাছি পুলিশ সব ফুটপাতের দোকান তুলে দিব। এই গাডু বাঁধনে তুলবো কেটা? হ্যাঁ, ফুটপাতের সব দোকান তুলে ফেলা, একটাও দোকান আমি কি করি? এগুলি কই নিয়ে যাক?
আরে এদিক টোকাই ওই দিক পুলিশ, আমি তো ফকির হয়ে গেলাম। এই মহাজনকে আমি মহাজন না স্যার, আমি হইলাম খাওয়া কাস্টমার। কি ব্যাপার দোষ, রাস্তায় বৈশাখ কাণ্ড কে? আমি শেষ হয়ে গেছি বন্ধু, আমার শেষ চলাটুকু খাওয়া পালাইছি। ও তুই আমার বুদ্ধি দেবে কি করু? দুইজনে কি গুচুর গুচুর ফুসুর ফুসুর করতাছস? হ্যাঁ, গুজুর গুজুর করতাছি না, তোমার গাটু মহাজন রাস্তার ফকির হয়ে গেছে। এখন চিন্তা করো, তুমি আমার লগে যাইবা না ওর লগে যাইবা? বলো বলো। ভিক্ষা করে, তাইলে আমি তোমার লগেই যাব। তাইলে আমার হাতটা ধরো, যাই রে ফকিরের বাচ্চা। ভিক্ষা করো। কাঙ্গাল হইলে ভবে কেউ তো জিগায় না রে। ভাই সাহেব, আপনারা প্রেম করেন না, টাকা না থাকলে মাইয়া মানুষ কপালে উঠতে পারে। 50, 60। কাছে এসো না। এই কি এসো। করছো? আরো কাছে এসো। চলো আমার লোক। বাবা, তোমার জামাই বলছিল তুমি আমাদের ওখানে গিয়ে থাকবে। তা হয় না রে মা, আমি এখানেই বেশ আছি, আমার কোনো কষ্ট নেই। মাঝে মাঝে তুই আসবি, জামাই বাবাজি আসবে, একদিন আমার নানু ভাই আসবে। এই সুখটুকু দেখি আমি আমি মরতে চাই। বাবা, গাড়ি বোধহয় এলো না, আমি রিকশা নিয়ে চলে যাই। মাকে নিয়ে আবার ডাক্তারের কাছে যেতে হবে। যাবি মা, কিন্তু রিক্সা নিয়ে কেমন করে যাক? শহরে মিটিং হইচই হয়েছে শুনলাম। রাজনৈতিক দ্বন্দ্ব তো থাকবে। যাই বাবা। যাই বলতে নি মা, বল আসি। আসি বাবা। আয় মা। সামনে গন্ডগোল, পায়ে দেয়া যায়। যাও ভাই, তাড়াতাড়ি যাও। আমাকে কি করতে বলো? এসব দাঙ্গা হাঙ্গামায় আমি কি করতে পারি? আমি কোনো দলের নই। যাও, যে যার কাজে যাও, আর রাতে আমাকে কেউ বিরক্ত করবে না। তুমি তুমি এখানে? আমি যাই, বাইরে গন্ডগোল মনে হয় কমে গেছে। দাঁড়াও পিয়া, বিপদে পড়ে আশ্রয় নিয়েছো। আমার ঘর জানলে ঢুকতে না জানি, বাইরে এখনো বিপদ কাটেনি, এখানে তোমার কোনো বিপদ নেই। কিন্তু একটি বিশেষ ঘোষণা, কতিপয় উচ্ছৃঙ্খল লোক এলাকার শান্তি বিঘ্নিত করায় জনসাধারণের জানমালের নিরাপত্তার খাতিরে প্রশাসন অত্র থানায় সমগ্র এলাকায় এখন থেকে ভোর 6টা পর্যন্ত সান্ধ্য আইন অর্থাৎ কারফিউ জারি করেছে। অতঃপর যে কাউকে রাস্তায় দেখা মাত্র আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের গুলি চালানোর নির্দেশ দেয়া হয়েছে। এখন উপায়? না না, আমি চলে যাই। পাগল হয়েছো? এই অবস্থায় আমি তোমাকে
কিছুতেই যেতে দিতে পারি না। বাদল, তুমি বুঝতে পারছো না বাদল। আমি বুঝতে পারছি পিয়া, তোমার জন্য সবাই টেনশনে থাকবে, কিন্তু জীবনের ঊর্ধ্বে কিছু নয়। আসছি দোস্ত, আসছি। কেমন দাঙ্গা হাঙ্গামা বাঁচিয়ে দিলাম, 3 থানায় কারফিউ জারি হয়ে গেল। দোস্ত, এসব রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা না হলে আমাদের পকেট ভরবে কেমন করে? আমাদের ফায়দাই তো এখানে। তা ঠিক। বল, কি ফায়দা লুটলি? এক্সট্রা ফায়দা? দোস্ত, চোরের নজর বোঝকার দিকে। সবাই লুটেছে টাকা করি, আর আমি লুটেছি একটা গুলগুলা, তাও বাদরে এলাকা থেকে। চমৎকার। দেখি কেমন মাল লুটে আনলি। সেই সুযোগ রকি কাউকে দেয় না। হারামজাদা, শুয়োরের বাচ্চা বেজন্মা, একটা মেয়ে মানুষের জন্য নিজের বন্ধুকে খুন করলি, নিজের ডানারটাই কেটে ফেললি। কাঠুর মধ্যে কেউ দেখেও নি, কেউ জানেও না। কিন্তু বাদল জানবে, আর বাদল জানলে তোকে বাঁচাবার কোনো পথই থাকবে না। তাহলে আমার কি হবে বাবা? আমাকে বিদেশে পাঠিয়ে দাও বাবা। বস, আমাকেও পাঠিয়ে দাও বিদেশ, নইলে রকিকে দেখবে কে? ক্ষুধার্ত বাঘিনীর চেয়ে কামুক রমণী বেশি ভয়ঙ্কর। তার চেয়েও ভয়ঙ্কর তোমার হাতের বুলেট। আমি বাঁচতে চাই বস। আহা বাবা, এসব রেখে আমার কথা ভাবো। পাসপোর্ট পাওয়া গেছে, পাসপোর্ট পাওয়া গেছে। কাকে কোথায় পাঠাতে হবে তার ভিসাও পাওয়া গেছে। বাবা, তুই খুন করিসনি, খুন করেছে বাদল, খুন করেছে বাদল, খুন করেছে বাদল। বাদল? তুমি আমাকে ছুঁয়ে কথা দিয়েছিলে বাদল, আর কোনোদিন তুমি মদ খাবে না। যাকে কথা দিয়েছিলাম সে বদলে গেছে, যে কথা দিয়েছিল সেও বদলে গেছে, বদলে গেছে সময়। না বাদল, তুমি আর মদ খাবে না। বাধা দিও না পিয়া, আমি কোনো বাধাই মানবো না। তোমার তো কপাল কেটে গেছে। কপালের লেখা কি খণ্ডানো যায়? রক্ত ঝরছে তো। রক্তটা দেখছো বলে আফসোস করছো। কিছু আঘাত এমন আছে রক্ত ঝরে, ব্যথা হয়, কিন্তু দেখা যায় না। সামান্য আঘাতের জন্য এত দামি শাড়িটা ছিঁড়ে ফেলে পিয়া। তুমি যে নিজের মনটাকে প্রতি মুহূর্তে এভাবে টেনে ছিড়ছো। সাতটার সময় বেড়া সাহেবের ওখান থেকে বেরিয়েছে, ভোর হতে চললো। কোথায় গেল বৌমা? রাস্তায় রাস্তায় নিশ্চয়ই ঘুরছে না। হঠাৎ কারফিউ জারি হওয়ায় নিশ্চয়ই কোনো পরিচিত বাড়িতে আশ্রয় নিয়েছে। একটা ফোন তো করবে। বাদল, বাদল, তুমি কি যেতে চাইছো পিয়া? হ্যাঁ, 6টা বেজে গেছে, আসি।
হ্যাঁ, শোনো বৌমা, বাদল তোমাদের জন্য যা করেছে তার প্রতিদান দেয়া যাবে না, কিন্তু বাদলের সাথে তোমার পরিচয় ছিল এ কথা তোমাকে ভুলে যেতে হবে, এতেই তোমার মঙ্গল। বাদল, তোমার এখানে যে আমি রাত কাটালাম এ কথা আমার শ্বশুর বাড়ির লোকজন জানলে আমার ঘর ভেঙে যাবে বাদল। ভয় নেই পিয়া, ওরা কোনোদিনই জানবে না, কথা দিলাম। আসি। বৌমা, সারাত কোথায় ছিলে তুমি? মানে আমার এক বান্ধবীর বাসায় ছিলাম, হঠাৎ করে কারফিউ হয়ে গেল তো। কি দুশ্চিন্তার মধ্যে না ছিলাম, একটা ফোন তো করতে পারতে। ওদের বাসায় যে টেলিফোন নেই আম্মা। সৈকতকে একটা ফোন করে জানিয়ে দাও তুমি এসেছো। জি আচ্ছা। কি ব্যাপার, তোমার চোখ মুখ ফোলা ফোলা লাগছে? সারাত ঘুমাওনি বুঝি? দেখি বৌমা, তোমার কানে ঝুমকাটা কোথায়? কোথায় যে পড়লো, নতুন ঝুমকাটা একদিনও পড়তে পারলাম না। থাক, মন খারাপ করো না, তোমার বান্ধবীর বাসায় খোঁজ করে দেখো, না পেলে বানিয়ে নিও। জি। তবারক সাহেব, ধরে নিন এটা সামান্য তবারক। বাদল মরবে, মরতেই হবে। কি ভাবছো বাদল? ভাবছি খুন করে অস্বীকার করলে যেমন শাস্তি থেকে বাঁচা যায় না, তেমনি স্বীকার করলেও। এ খুন আমি করেছি অফিসার। না না, মিথ্যে কথা। বাদল খুন করেনি, বাদল খুন করতে পারে না, এটা একটা ষড়যন্ত্র। বাদলের প্রতি তোমার এত বিশ্বাস? বাদল খুন করেছে এ কথা বিশ্বাস করতে যেমন তোমার কষ্ট হচ্ছে, তেমনি আমারও। কিন্তু বাদল কেমন করে খুন করবে? ও তো সারা নিজের ঘরে ছিল। এ কথাও সেই প্রমাণ করতে পারে যে মেয়েটি রাতভর বাদলের ঘরে ছিল। কিন্তু কে সে? বাদলের ঘরে রাতভর? হ্যাঁ পিয়া, শুনতে খারাপ লাগলেও এ কথা সত্যি। একটি মেয়ে কাল সারা রাত বাদলের ঘরে কাটিয়েছে। একমাত্র সেই মেয়ে সাক্ষ্যই কেবল প্রমাণ করতে পারে বাদল রাতে বাইরে যায়নি। লোকলজ্জার খাতিরে বাদল খুনের দায় স্বীকার করে নিচ্ছে, কিন্তু কি আশ্চর্য, সে মেয়ের নাম পর্যন্ত বলছে না। কোন মহিষী নারী সে, যার জন্য বাদল মৃত্যুকে স্বীকার করে নিতে চায়? সেই মেয়েটির খোঁজ যদি সত্যি না পাওয়া যায় তাহলে? তাহলে ফাঁসির হাত থেকে বাদলকে কিছুতেই বাঁচানো যাবে। এত কি ভাবছিস পিয়া? মিথ্যে খুনের দায়ে বাদলের ফাঁসি হয়ে যাবে আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখবি? কিন্তু আমি কি করব? কি করবি মানে? তোর সাক্ষ্য প্রমাণ করতে পারে যে বাদল সে রাতে ঘরের বাইরে যায়নি, সুতরাং খুনও সে করেনি। কিন্তু এই কথা প্রমাণ করতে গেলে কি হবে? আমার যে ঘরে আগুন লেগে যাবে। ঘরে আগুন লাগার চিন্তা করছিস? অথচ তোর কারণে মিথ্যা মামলার যদি বাদলের মৃত্যুদণ্ড হয়, তাহলে অনুশোচনার আগুনে জীবনভর জ্বলে মরবি। না না, স্বার্থপর তুই। নিজেকে নিয়ে ভাবছিস, নিজের ঘর নিয়ে ভাবছিস, অথচ যে বাদল তোকে রক্ষা করেছে, তোদের বাপ বেটির ঘর রক্ষা করেছে, আজও তোরই ঘর রক্ষা করার জন্য খুনের দায় ঘাড়ে নিচ্ছে, তার কথা ভাবছিস না। তুই অকৃতজ্ঞ, তুই খুনি, তুই খুনি।
তুই খনি মিষ্টি খুনের দায় বাদলের ফাঁসি হয়ে যাবে আর তুই চুপচাপ দাঁড়িয়ে দেখবি, অথচ যে বাদল তোকে রক্ষা করেছে, তোদের বাপ বেটির ঘর রক্ষা করেছে, আজও তোরই ঘর রক্ষা করার জন্য খুনের দায় ঘাড়ে নিচ্ছে। স্বার্থপর তুই, তুই অকৃতজ্ঞ, তুই খনি, তুই অর্ডার অর্ডার অর্ডার। সুতরাং ইওর অনার, এ থেকে প্রমাণ হয় বাদল একটা জঘন্য খুনি এবং সে সন্ধ্যাকে ঠান্ডা মাথায় খুন করেছে। মহামান্য আদালতের কাছে আমার দরখাস্ত, এই ঘৃণ্য খুনিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। আমরা বিচার মানি না। চুপ করুন, আপনি বললে ফাঁসি হয়ে গেল, মগের মূল্য। সাইলেন্স, সাইলেন্স। ইওর অনার, আমি আবারও বলছি, এই খুনের সাথে বাদল জড়িত নয়, তাকে চক্রান্তমূলক ভাবে জড়ানো হয়েছে। 15ই মার্চ সে কারফিউ রাতে বাদল এক মুহূর্তের জন্য ঘরের বাইরে যায়নি। এ কথা আপনি প্রমাণ করতে পারবেন না মিস্টার সিরাজ? 100 বার প্রমাণ করতে পারবো। ইওর অনার, আমাকে মামলার আইও সাব ইন্সপেক্টর সৈকতের জবানবন্দি নেওয়ার অনুমতি দাও। অনুমতি দেয়া হলো। ধন্যবাদ ইওর অনার। সাব ইন্সপেক্টর সৈকত। মিস্টার সৈকত, সন্ধ্যার মৃতদেহ তো আপনি মর্গে পাঠিয়েছেন। জি হ্যাঁ। ওখান থেকে এমন কোন আলামত আপনি উদ্ধার করেছেন যা থেকে সন্দেহ করা যায় যে বাদল এই খুনের সাথে জড়িত? ওখান থেকে আমি বাদলের মোবাইল সেট উদ্ধার করেছি। আর কি কি জব্দ করেছেন বাদলের ঘর থেকে? 3টা শূন্য মদের বোতল আর কানের এক পাট ঝুমকা। ঝুমকাটা কার বলে আপনার ধারণা? যে মেয়েটি ওই দিন বাদলের সাথে রাত কাটিয়েছে, সম্ভবত ঝুমকাটা তার। সম্ভবত নয় মিস্টার সৈকত, ঝুমকাটা নিশ্চয়ই তার, এবং খুনটাও সেই মেয়ে করেছে, বাদল নয়। না না, মিথ্যে কথা। সেগুলো খুন করেনি মহামান্য আদালত, খুন করেছে আমি আমি আমি। আমার শাস্তি হোক মহামান্য আদালত, আমার শাস্তি হোক, আমার শাস্তি হোক। ইওর অনার, আদালতের জানা দরকার কে সেই নারী যাকে বাঁচানোর জন্য আসামি বাদল এই খুনের দায় দায়িত্ব স্বীকার করে নিচ্ছে। বাদলের সাথে সেই নারীর এমন কি সম্পর্ক? তাহলে কি পিয়া? মহামান্য আদালত, এই মামলার সাথে গভীর সম্পর্ক আছে এমন একজন নারীকে আইনের এখতিয়ারের বাইরে রেখে এই মামলার শুনানি হতে পারে না ইওর অনার। আই অবজেক্ট ইওর অনার। কথিত সেই মহিলা এই মামলার সাক্ষী হতে পারে, আসামি হতে পারে না। বাদল, সুষ্ঠু বিচারের খাতিরে সেই মেয়ের নাম তোমার প্রকাশ করা উচিত। কে সেই মেয়ে? এই ঝুমকাটা কার? আমার। মহামান্য আদালত, ওই ঝুমকাটা আমার। আমি সেই মেয়ে যে ওই রাতে বাদলের ঘরে রাত কাটাতে বাধ্য হয়েছিলাম, এবং সেই রাতে বাদল এক মুহূর্তের জন্য বাইরে যায়নি। তুমি যে সেই মেয়ে, তার কি প্রমাণ? প্রমাণ আপনার হাতে। প্রমাণ বাদলের মাথায় বাঁধা ওই ব্যান্ডেজ, যা আমার শাড়ির আঁচল থেকে নেয়া। প্রমাণ ফকির টেক বস্তির মানুষ যারা আমাকে পরদিন সকালে বাদলের ঘর থেকে বের হতে দেখেছে। আদালত আজকের মতো মুলতবি করা হলো। চুপ করো। কোন দ্বিচারিণী স্থান আমার বাড়িতে হতে পারে না। বেরিয়ে যাও। যাও বলছি, বেরিয়ে যাও। মা, আমি আপনার ছেলেকে কোনো ধোঁকা দেইনি। আমি চলে যাচ্ছি আব্বা। যাবার আগে একটি মিনতি, আমাকে ওই ঝুমকাটা দিন। আমার সংসারে আগুন তো তুমি দিয়েছই, পুড়ে যাওয়া এ বাড়ির ছাই নিয়ে তুমি আদালতে ওড়াও, তা আমি চাই না। চলে যাও এখান থেকে।
আমার সুখের ঘর ভেঙে গেছে বাবা, ওরা আমাকে তাড়িয়ে দিয়েছে। দুর্ভাগ্যের ঝড়ে আমার সাজানো ঘর ভেঙে তছনছ হয়ে গেল বাবা। বাবা, এখন আমি কি করব বাবা? এখন আমি কি করব? এখন আমি কি করব? বাবা, 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 রে অনেকদিন রাখলি। তোমার জানে বাঁচার একটাই পথ খোলা আছে রমজান। কোন পথ বলো, আমি সেই পথই পা বাড়াবো। জীবন ভর আমি জেলের খানি টেনেছি, শেষ করার দিন আমি সুখে বাঁচতে চাই। বলো। বাদলের বিরুদ্ধে তোমাকে সাক্ষী দিতে হবে। হয় বাপ বাঁচবে, না হয় ছেলে। জজ রায়হান চৌধুরী, জীবনের শেষে আমি এই সুযোগটাও পেয়ে গেলাম। এই সুযোগ আমি কাজে লাগাবো। নিজে বাঁচলে বাপের নাম, আমি রাজি। আমার ধারণা ছিল আমি একজন খারাপ পিতা, কিন্তু তোমাকে দেখে আমার সেই ধারণা পাল্টে গেছে। কিন্তু বাবা, মামলার প্রধান সাক্ষী এখন পিয়া। পিয়া কে? জাজ রায়হান চৌধুরীর পুত্রবধূ। সে চায় বাদলকে বাঁচাতে। কিন্তু এ রমজান চাই বাদলকে ফাঁসাতে। কিন্তু তুমি যে সেই মেয়ে, তার কি প্রমাণ? না না, ওই ঝুমকাটা আর ওই শাড়িটা আদালতে উপস্থিত করতে না পারলে আমি কিছুতেই প্রমাণ করতে পারবো না যে হতভাগিনী আমি সেই মেয়ে। ওই ঝুমকাটা আমাকে উদ্ধার করতেই হবে। দুটোই তো খুঁজছো, আমি সরিয়ে রেখেছিলাম। মা, আপনি? আমি জানি কাল কোর্টের সাক্ষী দেবার পর বাদল হয়তো বেঁচে যাবে, কিন্তু তোমার ঘর বাঁচবে না। আমার ছেলে দুঃখ নিয়ে হলেও বেঁচে থাকবে, কিন্তু ওই ছেঁড়া শাড়ি আর ঝুমকাটার জন্য কোনো মায়ের বুক খালি হোক আমি তা চাই না।
কিন্তু আমি চাই বাদলের ফাঁসি হোক, পিয়ার ঘর ভেঙে যাক। তাই হবে রকি। কাল আদালতের একমাত্র সাক্ষী হবে বাদলের বাবা রমজান। পিয়া যেন কোনো মতে আদালত পর্যন্ত পৌঁছতে না পারে। রমজান, হ্যাঁ জজ সাহেব, ঠিক চিনতে পেরেছেন। আপনার ছেলেকে খুন করে গুম করা অপরাধে 20 বছর জেল খেটে বেরিয়েছি। সেই রমজান এবার নিজের ছেলেকে ঝোলাতে এসেছি। মহামান্য আদালত, পুত্রের বিরুদ্ধে যখন পিতা সাক্ষী দেয় তখন এই কথা বুঝতে বাকি থাকে না যে পুত্রটি আসলে কি চিজ। ইয়েস মাই ডিয়ার, এই সাক্ষ্য থেকে এই কথা বোঝা যায় যে পিতাটি কি চিজ। আরো বোঝা যায় পিতা পুত্র দুজনেই খারাপ, কিন্তু তাতে প্রমাণ হয় না বাদল খুনি। অফকোর্স বাদল খুনি, এবং এ কথা আমি প্রমাণ করেছি। ইওর অনার, আমার পাবলিক প্রসিকিউটর বন্ধু বোধহয় ভুলে গেছেন এ মামলার গতি প্রকৃতি নির্ভর করছে মিসেস পিয়া চৌধুরী সাক্ষ্যর উপর। কিন্তু কোথায় পিয়া? 1 ঘন্টার মধ্যে প্রমাণ সহ উপস্থিত হতে সে ব্যর্থ হলে আদালত তাকে সাক্ষী হিসাবে গ্রাহ্য করবে না এবং আদালত তার রায় ঘোষণা করবে। জলদি চলো ঝুমা, পিছনে গুন্ডা লেগেছে। আরে কোনো চিন্তা নাই। ওই দেখ শালি পালাই যাচ্ছে। তাড়াতাড়ি চল ঝুমা, কোনো চিন্তা করো না, ওগো আগে গিয়ে আমরা কোর্টে পৌঁছাবো। বাঁচাও! বাঁচাও! কে আছো? বাঁচাও! 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 ঝুমা, আরে শাহিদ, কখন এলা তুমি? আগে আমাকে বাঁচাও, আমাকে এই বিপদ থেকে উদ্ধার করো। বাংলাদেশে তো এলাম এক্ষুনি, কিন্তু তোমাদের কি অবস্থা? সে কথা পরে হবে, আগে গুন্ডা শালাতে ঠেকাও। পারবা তো? পারবো না মানে? এক ঘুষিতে শালাদের পাসপোর্ট ছাড়া দুবাই পাঠিয়ে দেবো। ঠিক আছে, তুমি তাই করো, আমি পিয়ারে নিয়ে কোর্টে যাই। আচ্ছা ঠিক আছে, যাও, আমি শালাদের দেখছি। চলে আসছি। তুই যাস না এখন, এইবার যা। আল্লাহর উপর ভরসা রাখো, চিন্তার কোনো কারণ নাই। এইবার রাখে আল্লাহ মারে কে, রাখে আল্লাহ মারে কে। তুমিও যেতে পারো না, এইবার চল। অতএব এই আদালত আসামি বাদলকে বাংলাদেশ দণ্ডবিধির 302, 303। দাঁড়ান জজ সাহেব। আদালত, আমি এসেছি। এই ব্যাগের ভিতরে সেই ঝুমকার শাড়ি, যার বাকি অংশ আদালতে জমা আছে। তোমার আসতে এত দেরি হলো কেন? ইওর অনার, আসার পথে আমাকে বাধা দেওয়া হয়েছে এবং দেখতে পাচ্ছেন আমাকে আহত করা হয়েছে।
যারা আমাকে আসতে বাধা দিয়েছে তাদের আমি চিনি, এবং তারাই সন্ধ্যার আসল খুনি, বাদল খুনি নয়। মহামান্য আদালত, এই মামলার পুনর্মূল্যায়নের জন্য নতুন তারিখ ঘোষণা, সেই সঙ্গে আসামি বাদলের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে এবং সন্ধ্যার প্রকৃত খুনিকে খুঁজে বের করে তাকে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দিতে বিনীত আবেদন জানাচ্ছি। আবেদন মঞ্জুর করা হলো। দাঁড়াও। বাদল, বাবা, চুপ করো। তুমি আমার বাপ হতে পারো না। না না, তুমি কারো বাপ হতে পারো না। তুমি কসাই, তুমি জল্লাদ। হ্যাঁ, আমি কসাই, আমি জল্লাদ। জল্লাদ না হলে যাকে এতদিন ধরে সন্তানের মতো মানুষ করেছি তার বিরুদ্ধে কি কেউ মিথ্যে সাক্ষী দেয়? তুই আমার বাদল, তুমি সর। বাদল, বাবা আসলে বাপ, বাবা আমার সময় নেই। কি হয়ে গেল বাবা? রমজান, আপনার আমানত বুঝে নিয়ে আমাকে মাফ করে দেন। রমজান, এই বাদলি আপনার ছেলে সাগর, ওরাই তোর বাবা মা। আমি তোকে চুরি করে আজীবন জেল খাটলাম। আমাকে তুই বাবা, রমজান, বাবা, কথা বলো বাবা, বাবা।